এটা ফর্মটা কপি করে রাখলাম। আর এটা থাকলো মেনু। এটার হচ্ছে এইখান থেকে পুরোটা ডিলিট, আমি এটা ব্যাকআপ নিয়ে রাখে দিছি কিন্তু। ওকে, এখন মেনুতে আমি একটা ডিফ নিব, ডিফ ক্লাস মেনু নাম দিলাম, ইচ্ছা মতো তো নাম দিতে পারি আমরা। এবং ইউএলতে কি আনঅর্ডারেড লিস্ট, এবং ইউএল এর ভিতর হবে কি এল আই এ এইচ আর ই এফ, এইচ আর ই এফ, অ্যান্ড আমি দিয়ে দিলাম এটা এইভাবে দিলাম হোম। কী কী মেনু নাম থাকতে পারে? সাইন আপ, সাইন ইন, সরি এটা ছোটো দিতেই, সাইন আপের জায়গায় আমি দিলাম হচ্ছে এইখানে দিলাম কন্ট্যাক্ট আজ, এটা দিতে পারি অ্যাবাউট আস, আবার এইখানে দিতে পারি কোর্সেস, কি দিলাম কোর্সেস। এই কয়টাই থাকলো, রিলোড চলে আসছে। এখন আমার মেনু কিভাবে থাকবে? কিভাবে থাকবে তাহলে? হরিজন্টাল আকারে। স্টাইল ডট সিএসএস, রিসেট কোডটা কি জানি ছিল? স্টার মার্জিন 0 দেন পেডিং 0, তাই না? মার্জিন পেডিং কি? ওকে, তাহলে এখন কি নিব এখানে? মেনু, তারপর কি নিব? ইউএল, দেখা যাচ্ছে এল আই এ, আরেকটা হবে হোভার, হোভার দিব আমি এটাতে, ঠিক আছে? তাহলে আগে নর্মাল মেনু বানাইতে হবে, তারপর ড্রপডাউন মেনু আসবে, তাই না? সাব মেনু আসবে। তো এটাতে দিব কি মার্জিন 0, পেডিং 0, আর কি দিব? লিস্ট স্টাইল নান। লিস্ট স্টাইল নান কেন দিলাম? যাতে আমার বুলেট পয়েন্টগুলো চলে যায়, ঠিক আছে? আর মেনুটাকে ফ্লোট লেফট করব, কিসের জন্য? যাতে মেনুগুলো আড়াআড়িভাবে থাকে, ওকে? আর এইখানে মেনুর টেক্সট ডেকোরেশন কি হবে? নান। কাকে দিব? অ্যাঙ্কর টেককে। টেক্সট ডেকোরেশন নান, সেভ করলাম এটাকে, দেন ওকে। আমি টোটাল মেনুটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। মেইন যেটা মেনু ছিল একটা ব্যাকগ্রাউন্ড দিব। কোন ব্যাকগ্রাউন্ড দিব? পিক্সি কালারটা তো ইউজ করতে পারেন, তাই না? পিক্সি সফটওয়্যারটা দেখাইছিলাম না সেদিন, এই যে পিক্সি কন্ট্রোল অল্টার সি দিয়ে আমি চাচ্ছি এই কালারটা নিব। এই কালারটা আমার ভালো লাগছে, এই যে মাউসের এই কালারটা ওখানে চলে গেছে সফটওয়্যারে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাক্স কোড দেখাচ্ছে, ওইটা তো মুখস্থ করা সম্ভব না, ওভাবে লেখাও সম্ভব না। সো কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করবেন, কালার তো চেঞ্জ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ, কালার কন্ট্রোল অল্টার সি, ওকে। কালার কোড কপি হয়ে গেছে। এখন জাস্ট আমি এটা কিন্তু মিনিমাইজ করে দিলেও থাকে যায়, হ্যাশ দিয়ে দেব। এখন আমার কালার চলে আসবে, বাট কালার আসলো না কেন? কালার আসেনি কারণ আমি তাকে ফ্লোট লেফট করছি, এই জন্য আড়াআড়িভাবে চলে আসে এবং ওর হাইটটা মিস করছে, সে হাইটটা মিস করছে। এখন আমাকে এখানে বলে দিতে হবে যে ওভারফ্লো কি হবে,
হিডেন, তার মানে তোমার যতটুকু জায়গা ছিল তুমি সেই জায়গাটা আবার ফিরে পাও। এখন সে কালারটা নিয়ে নেবে, ঠিক আছে। তো ওভারফ্লো হিডেন আমাদের মেনুতে ইউজ করা যায় না, কারণ মেনুতে ড্রপডাউন থাকে, আর ড্রপডাউনের ক্ষেত্রে যদি ওভারফ্লো হিডেন করেন তাহলে ওই ড্রপডাউনটা হিডেন হয়ে থাকবে আর আসবে না, মানে লুকায় যাবে, ঠিক আছে। তো এটা লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে। তো আপাতত আমি হিডেন দিয়ে করে নিই, পরে ঠিক করতেছি। এইটা দিলাম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, পেডিং দিই, ডিসপ্লে ব্লক। ঠিক আছে, কালার সাদা। আসে, টেক্সট ট্রান্সফর্ম করলাম। আমি একটা করে করাচ্ছি আর একটা করে রিফ্রেশ করতেছি, এই জন্য যাতে আপনারা প্রত্যেকটা কোডের মানে বুঝেন যে এই কোডটা এই কাজ করে। নাহলে আমি একবারে আমার কিন্তু সবটাই মাথায় আছে, আমি সবটাই কিন্তু একবারে লিখে আপনাদেরকে মেনুটা দেখাতে পারি, কিন্তু ভাবে দেখাচ্ছি না। আপার কেস করলাম, সবগুলো বড় হাতের হয়ে গেল, ঠিক আছে। এখন আমি চাচ্ছি হোভার একটা ব্যাকগ্রাউন্ড থাক, হোভার একটা ব্যাকগ্রাউন্ড দিব আমি হচ্ছে ডেস্কটপ থেকে ব্যাকগ্রাউন্ডের এর যে গাঢ় কালারটা আছে, গ্রিন কালারটা, এই যে এটা আমি পিক্সিটাকে শো করাই, তাহলে বুঝতে পারবো কোনটা কালার আসলে। এই যে গাঢ় কালারটা, ওইটা তো হালকা ইউজ করা হয়েছে, তাই না। কপি করলাম, কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি হয়ে গেছে। দেন আমি এখন হ্যাশটা দিয়ে পেস্ট করে দিলাম কালারটা, কন্ট্রোল ভি দিয়ে, এবং এখানে দিয়ে দিলাম, মাউস নিয়ে যাই, এখন কালার চলে আসছে। এটা হচ্ছে তার হালকা, যখন হোভার করবো সে গাঢ় কালারটা ডিসপ্লে করাবে। তাহলে এটা কি তৈরি হলো আমাদের? আচ্ছা, এখন আসি, আমি চাচ্ছি এই এল আইর ডান পাশে বাম পাশে বর্ডার আসবে। তাহলে বর্ডার কি হবে, একটা লেফট দেব 1 পিক্সেল সলিড। আমি হালকা গ্রে কালার ইউজ করতেছি, কালার, ঠিক আছে। সেভ করলাম, আসে গ্রে কালারটা ভালো লাগছে? ভালো লাগছে না, আমরা কালার চেঞ্জ করি। এখান থেকে একটা উজ্জ্বল কালার নিয়ে নিই, যেটা ভালো লাগবে আমাদের। এইটা কালার নিয়ে নিই গুগল ক্রোমের, কন্ট্রোল অল্টার সি, কপি, বর্ডার, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, এটা বড় করা গেছে তো সেই জন্য অন্যরকম লাগছে, ছোটো করলে ঠিকই ভালো লাগবে। এটা আসছে। এখন আমি সেম আরেকটা বর্ডার দিয়ে দিলাম, বর্ডার রাইট 1 পিক্সেল সলিড। এটাকে আপাতত সাদা রাখলাম এবং দিয়ে রিফ্রেশ করে দেখি কী হয়। এখন ভালো লাগছে বর্ডারটা, 2 কালার কিন্তু, লেফটে একটা রাইটে একটা। বাট আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে, মেনুর সাধারণত এই ডান পাশে আর প্রথম শুরুতেই কোনো বর্ডার থাকে না, ঠিক আছে। তাহলে আমাদেরকে এখন করতে হবে এইটা এবং ওইটা তুলে দিতে হবে। কিভাবে তুলবো? এখন আমরা যদি মেনুটাকে এটাকে মাদার ধরি, তাহলে এগুলো তার চাইল্ড, তাই না? চাইল্ড না, তাহলে এটা ফার্স্ট চাইল্ড কোনটা? এটা হোম। আর লাস্ট চাইল্ড কোনটা? সাইন ইন। তাহলে সাইন ইনের ডান পাশে একটা বর্ডার আছে আর হোমের বাম পাশে একটা বর্ডার আছে কি দেখেন এখানে, সাইনের ডান পাশে আর হোমের বাম পাশে। তাহলে আমাকে ফার্স্ট চাইল্ডকে করতে হবে কি, বর্ডার লেফট 0। এটা ফার্স্ট চাইল্ড, এর বর্ডার লেফট হবে 0, মানে থাকবে না। আর লাস্ট চাইল্ডের হবে বর্ডার রাইট 0, তাহলে তো চলে যাবে। এখন আমি কাজ করি, সেমভাবে সিএসএসটা লিখি আমি। আমাকে দেখতে হবে কাকে আমি বর্ডার দিছি, কাকে বর্ডার দিছি, এলআইকে না। সো এই এলআইকে আমার বলতে হবে যে তোমার ফার্স্ট চাইল্ড, এইভাবে ফার্স্ট চাইল্ড লিখতে হবে। লেখার পর তাকে বলতে হবে যে তোমার বর্ডার কি, ফার্স্ট চাইল্ডের বর্ডার কি হবে, লেফট 0 পিক্সেলস, ওকে। এবং সেম আবার মেনু ইউএল এলআই লাস্ট চাইল্ড
লাস্ট চাইল্ডের বর্ডার হবে কি, বর্ডার রাইট 0 পিক্সেলস। সেভ করলাম, ওকে ফাইন। এখন আমি এটাকে রিফ্রেশ করি। আমরা এখন এটার শেষেরটা আর এটা আমি দেখতে পাবো না। এখন এটা যদি আমি আরও ক্লিয়ারভাবে দেখতে চাই তাহলে আমরা মেনুকে একটা উইড দিলেই দেখতে পাবো। তো থাক, এটা যেহেতু গেছে এটাও গেছে। এখন ভালো লাগছে মেনুটা? ওকে, তো এটা হচ্ছে আমাদের নর্মাল মেনু। এইভাবে নর্মাল মেনুগুলোকে তৈরি করতে হবে। যে যেমনভাবে পারে নর্মাল মেনু বানাতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, এই পাশে জায়গা রাখলে একটু সমস্যা হবে ড্রপডাউনের ক্ষেত্রে। তারপর আমি দেখাই কিভাবে এটা করে। মেইন মেনু যে আছে, একে করব টেক্সট অ্যালাইন সেন্টার, এবং ইউএল যে আছে, ইউএলকে ডিসপ্লে ইনলাইন ব্লক। কি করব, যে মেনুর প্রধান ডিফ তাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম, এবং ইউএল যেটা আনঅর্ডার লিস্ট ছিল তাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম। এখন সে করবে কি, দুই পাশে সমান জায়গা রাখে মেনুটাকে মাঝখানে নিয়ে যাবে। তাহলে তো বুঝতে পারতেছি এখন এটা নাই। তো এইটার ক্ষেত্রে একটু সমস্যা হয় কি, নিচে একটু বড় থাকেই যায়। দেখেন নিচে গ্রিন কালারটা আছে না, এটা কিন্তু আর কমবে না, কারণ সে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিয়েছে। ওই জায়গাটা ওভাবেই থাকবে। এই জন্য এটা ইউজ করা হয় না সাধারণত, বুঝছেন? তো এটা আমি আপাতত তুলে দিচ্ছি। সেভ। এখন আমি চাচ্ছি যে কোর্সেস যে আছে, কোর্সেসের এখানে আরও মেনু বাইর হবে, যেমন ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং, সি, পিএসপি, জাভাস্ক্রিপ্ট, জেকিউরি, এই টাইপের এগুলো লিস্ট আকারে থাকবে। তো এর জন্য আমাকে এখন করতে হবে কি, ওইটা তো একটা ভার্টিক্যালি মেনু হিসেবেই থাকবে, তাই না? এটা আমাদের যখন মেনুটা তৈরি করি, সিএসএস না লেখা পর্যন্ত আমাদের কি ছিল, ভার্টিক্যালি ছিল। তাহলে এখন আমাকে এই কোর্সেসের নিচে মেনু লিখতে হবে। তাহলে এই যে শেষে এ আর এলআই যে আছে, এর ঠিক মাঝখানে আমাকে ইন্টার দিতে হবে। দিয়ে এইখানে আবার ইউএল এলআই দিয়ে মেনু তৈরি করতে হবে। এখন আবার ইউএল এলআই, আচ্ছা এটাকে আমি নিচে নামাই নিই। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, আচ্ছা গ্রাফিক ডিজাইন, মোবাইল অ্যাপস। এর আগে আপনাদের পলিটেকনিক্যাল ছেলেগুলো আমাদের এখানে অ্যাটাচমেন্ট নিয়েছিল মোবাইল অ্যাপসের উপরে, অ্যান্ড্রয়েড ফোন ওই অ্যাপস তৈরি করা। তো মেনুটা আমার ভাঙে গেছে, তাই না? এই মুহূর্তে ভাঙে গেছে। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে মেনুটা যাতে নর্মাল মেনুটা ওভাবেই থাকে এবং ড্রপডাউনটা যাতে খারাপভাবে থাকে। তাহলে এখন এখানে লক্ষ্য রাখেন, এইচটিএমএল-এ দেখি এইখানে এখন এলআইয়ের সাথে ইউএল এর একটা সম্পর্ক গড়াইতে হবে। এই এলআই মানে হচ্ছে যে আমাদের আগের মেনুর এলআই, তাই না? এখন কিন্তু ড্রপডাউনের এলআই বা চলে আসছে এখানে। তাহলে এখন যদি আমরা সিএসএস লিখতে যাই তাহলে এইভাবে আসতে হবে, মেনু ইউএল এলআই, ইউএল এলআই এ, মানে বিশাল ব্যাপার, তাই না? কারণ এটাকে তো ঠিক করতে হবে। এটা আমাদের অটোমেটিক কালারে চলে আসছে কেন? কারণ আগের সিএসএসটা অ্যাপ্লাই হয়েছে। কিভাবে অ্যাপ্লাই হয়েছে? মেনু এখন যায় সরাসরি এই ইউএলকে ধরে ফেলছে, একসাথে দুটো কাজ হয়ে গেছে। তো এটা আমাদেরকে এখন রিসেট করে দিতে হবে, দেওয়ার পর আমাদেরকে আমাদের মতো করে নিতে হবে। তো এই দুটার মধ্যে একটা সম্পর্ক করাইতে হবে এলআই আর ইউএল এর মধ্যে। তার আগে আমরা সিএসএসটা লিখি আগে একটু, কীভাবে লেখা হয় সিএসএসটা আমি